স্বাগতম। আজ আমরা নিয়ে এসেছি একটি সায়েন্স ফিকশন যুদ্ধের গল্প স্টারশেপ ট্রুপার্স নিয়ে, যেখানে মানবজাতি লড়াই করছে ভয়ঙ্কর এলিয়েন অ্যারাকনিডসের বিরুদ্ধে। একদল তরুণ সৈনিক, যারা ভালোবাসা, বন্ধুত্ব আর যুদ্ধের অগ্নিপরীক্ষায় নিজেদের প্রমাণ করতে চায়। তারা কি পারবে এলিয়েনের সাথে লড়াইয়ে জিততে? এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। ভবিষ্যতের পৃথিবীতে ফেডারেশন সরকার নাগরিকত্ব অর্জনের জন্য সামরিক বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ দেয়। তরুণ জনি রিকো তার প্রেমিকা কার্মেন ও বন্ধু কার্ল একসঙ্গে ফেডারেশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। কার্মেন চায় স্পেস পাইলট হতে, কার্ল সাইকিক গবেষণায় কাজ করবে, আর রিকো শুধু ভালোবাসার টানে মিলিটারি ট্রেনিং নিতে যায়। কিন্তু সে বুঝতে পারে এই সিদ্ধান্ত তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। রিকো ও তার নতুন সহযোদ্ধারা কঠোর সামরিক প্রশিক্ষণের মুখোমুখি হয়। কমান্ডার জিম ব্রুনস তাদের শেখায় যুদ্ধের নিষ্ঠুরতা, শাস্তি ও আনুগত্যের গুরুত্ব। প্রশিক্ষণের সময় এক ভুলের কারণে রিকোর সহযোদ্ধা নিহত হয়, আর তার উপর নিষ্ঠুর শাস্তি নেমে আসে। হতাশ রিকো সিদ্ধান্ত নেয় সে মিলিটারি ছেড়ে দেবে। কিন্তু তখনই এক ভয়ঙ্কর খবর আসে, এলিয়েন অ্যারাকনিডসরা মানব বসতি বুয়েন্স আইরেস ধ্বংস করে দিয়েছে। রিকো ও তার ইউনিট প্রথমবারের মতো যুদ্ধ মিশনে যায়। তারা ভাবছিল অ্যারাকনিডদের সহজেই হারানো যাবে। কিন্তু যখন তারা যুদ্ধক্ষেত্রে নামে, তখনই বুঝতে পারে এই প্রাণীগুলো ভয়ঙ্করভাবে বুদ্ধিমান ও শক্তিশালী। সৈন্যদের একজন একজন করে নির্মমভাবে হত্যা করা হয়, আর পুরো মিশন ব্যর্থ হয়। রিকো গুরুতর আহত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, আর বুঝতে পারে তাদের হারানো সহজ নয়। রিকো ধীরে ধীরে নিজের শক্তি ফিরে পায় এবং নতুন ইউনিট রাফনেক্সে যোগ দেয়। তার প্রশিক্ষণ ও যুদ্ধ দক্ষতা দেখে তাকে স্কোয়াড লিডার হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এদিকে কার্মেন স্পেস পাইলট হিসেবে তার ক্যারিয়ার গড়ে তোলে, কিন্তু তারা দুজন ভিন্ন যুদ্ধে ব্যস্ত হয়ে পড়ে। রিকো শপথ নেয় এই যুদ্ধ সে জিতবেই। ফেডারেশন জানতে পারে অ্যারাকনিডদের মধ্যে ব্রেইন বাগ নামের এক প্রজাতি আছে, যারা যুদ্ধকে পরিচালনা করছে। এই স্মার্ট বাগ সৈন্যদের মস্তিষ্ক শোষণ করে তাদের তথ্য জেনে নেয়। রিকো ও তার ইউনিট এই ভয়ঙ্কর শত্রুকে খুঁজে বের করার জন্য এক বিপজ্জনক মিশনে যায়। কার্মেনের জাহাজ দুর্ঘটনাবশত শত্রুর এলাকা ক্লেন্ডাতুতে বিধ্বস্ত হয়। সে ও তার কোপাইলট বেঁচে যায়, কিন্তু অ্যারাকনিডরা তাদের বন্দী করে ফেলে। এদিকে রিকো ও তার ইউনিট জানতে পারে যে ব্রেইন বাগ এখানেই লুকিয়ে আছে। তারা দ্রুত অভিযান চালিয়ে কার্মেনকে উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। অ্যারাকনিডদের বিশাল বাহিনীর সামনে তারা লড়াই করতে থাকে। রিকো ও তার দল কার্মেনকে রক্ষা করে। তারপর আরেক দল অবশেষে ব্রেইন বাগকে খুঁজে বের করে। ভয়ঙ্কর লড়াইয়ের পর তারা সেটাকে বন্দী করতে সক্ষম হয়। বিজ্ঞানীরা ব্রেইন বাগকে পরীক্ষা করে জানতে পারে এটা ভয় পেয়েছে এবং তারা এবারের যুদ্ধে বিজয়ী হয়। যুদ্ধ জিতলেও রিকো বুঝতে পারে এই লড়াই এখানেই শেষ নয়। সামনে আরও বড় লড়াই অপেক্ষা করছে। এই যুদ্ধ কি সত্যিই মানবজাতির জন্য ছিল, নাকি এটা ছিল এক গভীর রহস্য? রিকো ও তার বন্ধুরা কি আদৌ এই যুদ্ধে কিছু বদলাতে পেরেছিল? আর আবার কি তারা এলিয়েনের সাথে লড়াই করবে? এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।